নমস্কার। ভতেশ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গ্রামীণ ব্যাংকে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি। এবং এখানে যোগ্যতা হলো 8 পাসের যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যাদের মাধ্যমিক পাস যোগ্যতা আছে বা হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারবে। মেনলি তোমাদের এখানে যোগ্যতা হলো 8 পাস, মাধ্যমিক পাস। ওকে। বেতন তোমরা 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য তোমাদের লাগছে না। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই সুযোগ সত্যিই আর কোনোদিনও পাবে নাকি সন্দেহ আছে। এবং অবশ্যই আমি বলবো তোমরা প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবে। কেন জিজ্ঞেস করি? কারণ যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, প্রত্যেকে আবেদন করো। এখনই বলবো প্রত্যেকে আবেদন করো। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেটা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবার তোমাদের ইউনিয়ন ব্যাংক যেগুলো রুরাল পোর্শনে আছে, রুরাল মানে হচ্ছে যেগুলো গ্রামীণ জায়গায়, যেগুলো মানে তোমাদের ইউনিয়ন ব্যাংক আছে সেই সব জায়গায় তোমাদের পোস্টিং হবে। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের কি কি পোস্ট আছে দেখো। ফ্যাকাল্টি পোস্ট আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, অ্যাটেন্ডার পোস্ট আছে, গার্ডেনার পোস্ট আছে। এখানে তোমরা যে অ্যাটেন্ডার আর গার্ডেনার যে পোস্টটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এগুলো হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। আর বাদবাকি যেগুলো পোস্ট আছে এগুলো হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। আমি মেনলি এই ভিডিওতে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টগুলোকে হাইলাইট করছি কারণ এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। ঠিক আছে? অ্যাটেন্ডার, গার্ডেনার, বাদবাকি তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টিতেও আবেদন করতে পারো, সেটা তোমার মর্জি অনুযায়ী। এবার এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? তুমি গার্ডেনার পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমার এখানে 7 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ ক্লাস 7 যদি তুমি পাস করে থাকো তাহলেই তুমি গার্ডেনার পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যারা 8 পাসের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছে, যারা মাধ্যমিক পাসের ক্যান্ডিডেট বা হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারছে। অ্যাটেন্ডার পোস্টের জন্য মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। জাস্ট তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি অ্যাটেন্ডার পোস্টের জন্য এলিজিবল। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমার যদি ব্যাচেলার সোশ্যাল ওয়ার্ক নিয়ে যদি গ্র্যাজুয়েশন করা থাকে আবেদন করতে পারবে, বিএ করা থাকে আবেদন করতে পারবে, বিকম করা থাকলে আবেদন করতে পারবে। সঙ্গে কম্পিউটার নলেজ তোমাদের প্রয়োজন আছে। এছাড়া তোমাদের বেসিক অ্যাকাউন্টিং নলেজও থাকতে হবে যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো। ঠিক আছে? এখানে ফ্যাকাল্টি পোস্টের জন্য গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি সায়েন্স, কমার্স, আর্টস নিয়ে করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। বোঝা গেল এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা? তোমাদের অবশ্যই আমি বলবো তোমরা প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই প্রত্যেকে জানাবে, যে রাজ্য থেকেই বিলং করো না কেন। যারা যারা এই ভিডিওটা দেখছো একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, একদম লেটেস্ট আপডেট। কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাস সবসময় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন প্রোভাইড করে থাকে। তো এর জন্য তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। এখানে দেখো তোমাদের এজ লিমিট 20 জুন 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে মিনিমাম এজ হচ্ছে 22 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? এখানে সবকটি পোস্টের জন্য সেম এজই রাখা হয়েছে। এবং তোমাদের দেখো ফ্যাকাল্টির জন্য তোমরা 30,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 20,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। অ্যাটেন্ডার পোস্টের জন্য 14,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। গার্ডেনার পোস্টের জন্য 12,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। এটা তোমাদের যে বেতনটি বলছি এটা তোমাদের স্টার্টিং বেতনের কথা বলা হচ্ছে। ওকে। এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। কোনো কাস্টকে কোনো আবেদন মূল্য দিতে হবে না। তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন এটাই তোমাদের জন্য একটা বিগ সুযোগ। কারণ এখানে কোনো কাস্টকে যেহেতু আবেদন মূল্য দিতে হচ্ছে না, তো যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, নির্দ্বিধায় আবেদন করতে পারো। ওকে। আচ্ছা, এর পরবর্তী আর কি আছে? তোমাদের ডকুমেন্টস দেখো। এখানে প্রথমে বলে রাখি তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো সেগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। এখানে আধার কার্ড প্রয়োজন আছে। তারপরে হচ্ছে তোমার 10th ক্লাসের সার্টিফিকেট। দেখো
তুমি যদি গার্ডেনার পোস্টের জন্য আবেদন করো, গার্ডেনার পোস্টের জন্য যদি আবেদন করো, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে যোগ্যতা কি প্রয়োজন? ক্লাস 7 পাস। তো তোমার যদি 8 পাস যদি তুমি করে থাকো বা ক্লাস 7 পাস করে থাকো, তার মার্কশিট তোমাদের প্রয়োজন আছে। ওকে, এবার তুমি যদি মাধ্যমিক যোগ্যতা দিয়ে যদি আবেদন করো, তাহলে তোমার সেই মাধ্যমিক যোগ্যতা, তোমার সার্টিফিকেট, মার্কশিট তোমার প্রয়োজন আছে। অ্যাটেন্ডার পোস্টের জন্য তাই। এবার তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবশ্যই লাগছে, ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমাদের লাগছে, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় তোমাদের ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের রেডি রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার এখানে অ্যাপ্লিকেশন প্রসেস দেখো। তোমাদের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের অ্যাটাচ অল সাপোর্ট ডকুমেন্টস একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবে। সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। সেখানে এডুকেশন, এজ প্রুফ, যাবতীয় যা যা ডকুমেন্টসগুলো নিড আছে সেগুলো তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, তার সেলফ অ্যাটেস্টেড কপিগুলোকে, এবং তোমাদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ইনকমপ্লিট বা লেট অ্যাপ্লিকেশন হলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। বারবার বলছি, এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলেই দিলাম যে কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না, এবং এখানে তোমাদের আবেদন করতে হবে অফলাইনে। দেখো, অ্যাপ্লাই অনলাইন নয়, অ্যাপ্লাই হচ্ছে অফলাইনে। ওকে, আচ্ছা, এবার তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো, 2রা জুলাই 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, অর্থাৎ তাড়াতাড়ি আবেদন করতে হবে। নোটিফিকেশন রিলিজ হয়েছে 20 জুন 2025, জাস্ট দুদিন হয়েছে। আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আপডেট নিয়ে চলে এসেছি। 2রা জুলাইয়ের মধ্যেই তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, নোটিফিকেশন পিডিএফ সব কিছু পেয়ে যাবে। তো এখানে আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে। এর জন্য তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দিতে হবে, এবং এখানে কোনো সই করার দরকার নেই। তুমি যে পোস্টের জন্যই আবেদন করবে না কেন, সব পোস্টের জন্য একটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে বলছে আই সাবমিট মাই অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ আন্ডার। অর্থাৎ দেখো, তোমাদের যে তুমি পোস্টের জন্য আবেদন করছো সেখানে যা যা তুমি ডেটাগুলোকে এন্টার করবে এই অ্যাপ্লিকেশন ফর্মেতে, তোমাদের সব কিছু একদম সঠিক, এবং তুমি নিজের সম্মতিতে এখানে আবেদন করছো, তার জন্যই কিন্তু এই পুরো ডিক্লারেশনটা তোমাদের চাওয়া হয়েছে। এবং দেখো, এখানে তোমাদের কি বলা হচ্ছে, আধার কার্ডে যা তোমার নাম আছে সেই নাম কিন্তু এখানে মেনশন করবে, কোনো রকম উল্টো পাল্টা কিছু লিখবে না। এবং এখানে তোমাদের অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসের জায়গাটা অনেক ছোট আছে, কিন্তু তোমরা চেষ্টা করবে ছোট ছোট করে লেখার। এরপরে তোমার ক্যাটাগরি, তুমি যদি একজন জেনারেল হও, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, অবশ্যই তোমার ক্যাটাগরি এখানে মেনশন করবে। বোঝা গেল? এরপরে বলছে ই পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে আমার এই ভিডিওটা দেখছো তারাও এখানে আবেদন করতে পারে। এবং তোমাদের পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, অর্থাৎ কত শতাংশ তোমার ডিসেবিলিটি আছে সেটাও অবশ্যই তোমাদের সার্টিফিকেট দেখে মেনশন করতে হবে। ডেট অফ বার্থ, তোমার বয়স কত সেটা এখানে দেবে, ঠিক আছে, এবং এখানে তোমাদের ডেট অফ বার্থটা দেবে, এবং এজ ইন কমপ্লিটেড ইয়ার অ্যাজ অন, যে ডেট অনুযায়ী বললাম যে 20 জুন 2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবে। আগে ডেট অফ বার্থটা এখানে লিখবে, তারপরে তোমাদের এখানে বয়সটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। জেন্ডার মেল না ফিমেল সেটা তুমি মেনশন করবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে, ইন্ডিয়ান লিখে দিতে হবে। রিলিজিয়ান, এখানে তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কোন রিলিজিয়ান থেকে বিলং করছো অবশ্যই সেটা মেনশন করবে। কন্ট্যাক্ট ডিটেলসে তোমার মোবাইল নাম্বার চাই, মেল আইডি চাই, ল্যান্ডলাইন নাম্বার অনেকের থাকে না, না দিলেও চলে যাবে, অসুবিধা নেই। পরবর্তী হচ্ছে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। যদি তুমি ম্যারিড হও তাহলে এখানে তোমাকে ম্যারিড বলে লিখতে হবে, এই জায়গাটায় ম্যারিড বলে লিখে দেবে। এবং তুমি যদি একজন মহিলা হও, তুমি বিবাহিত মহিলা হও, তাহলে তোমার স্বামীর নামটা এখানে লিখবে, ঠিক আছে। এই জায়গায় লিখতে যেও না, এখানে লিখতে হবে, স্বামীর নামটা লিখবে। এবং তোমার কটা বাচ্চা আছে, তার বয়স কত সেটা তোমাকে মেনশন করতে হবে। আর তুমি যদি একজন পুরুষ প্রার্থী হয়ে থাকো, তুমি যদি বিবাহিত হয়ে থাকো, তোমার স্ত্রীর নাম এখানে মেনশন করবে, এবং তোমার কটা বাচ্চা এবং তার বয়স কত সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। বোঝা গেল? একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তারপরে হচ্ছে ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করতে হবে। তোমার
পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যা অ্যাড্রেস আছে, যেটায় বর্তমানে তুমি বসবাস করছো, সেই অ্যাড্রেসই কিন্তু এখানে ছোট ছোট করে লিখে দেবে। অবশ্যই কিন্তু পিনকোড নাম্বারটা দেবে, পিনকোড নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, অনেকে এটা দিতে ভুলে যায়। এবার হচ্ছে তোমাদের যোগ্যতা। একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিকের যে এসএসসি, যে মানে মাধ্যমিকের যে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, এবার তুমি ফুল টাইমে মাধ্যমিক দিয়েছো না পার্ট টাইমে মাধ্যমিক দিয়েছো সেটা মেনশন করবে, কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো, কি কি সাবজেক্ট ছিল সেটা তুমি মেনশন করবে। দেখো মাধ্যমিকে যেহেতু তোমাদের সবকটা সাবজেক্ট থাকে, তুমি এখানে অলও লিখতে পারো, এছাড়া তুমি কমা দিয়ে দিয়ে যে কোডগুলো আছে, যেমন ইংলিশের ইএনজি, বিএনজি, এইরকম তুমি কোডগুলো দিয়েও কিন্তু এখানে লিখতে পারো। ঠিক আছে, এবার তোমাদের এখানে মার্কসও কিন্তু তুমি দিয়ে দেবে, যে কত মার্কস তুমি পেয়েছো। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা আদার্স যদি দিতে চাও সেটাও তুমি দিতে পারো। ঠিক আছে, এবং তোমার যদি কম্পিউটার নলেজ যদি থাকে তাহলেও তুমি দিতে পারো, বাট গ্রুপ ডি পোস্টের জন্য যারা আবেদন করবে এই সব কোনো যোগ্যতার তোমার প্রয়োজন নেই। এবার তোমাদের বলে দিই, তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, ত্রিপুরা থেকে হোক, আসাম থেকে হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, যে কোনো রাজ্য থেকে যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেক রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম। এবার তোমাদের কি কি ডকুমেন্টস সঙ্গে অ্যাটাচ করবে আমি এই জায়গাটা পরিষ্কার করে দিই। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় যা যা আছে সব কিছু কিন্তু দেবে। ঠিক আছে, যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নিরিখে যা যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতার তোমার সার্টিফিকেট, মার্কশিট সব অ্যাটাচ করবে। এখানে কি কি অ্যাটাচ করবে আমি সেটাই তোমাদের বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এবার তোমাদের আর কি কি লাগছে, তোমাদের কাস্ট, অবশ্যই কাস্টের যে যদি সার্টিফিকেট থাকে তাদের, জেনারেলের তো কোনো কাস্টে কোনো আলাদা সার্টিফিকেট হয় না, তো যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো বা ইডাব্লিউএস হয়ে থাকো তার সার্টিফিকেট তুমি দিয়ে দেবে। এরপরে এরপরে আর কি কি লাগছে, এরপরে লাগবে হচ্ছে তোমাদের আধার কার্ড। এটা কিন্তু খুব দরকার, আধার কার্ড কিন্তু প্রয়োজন আছে, আধার কার্ড প্রয়োজন আছে, আধার কার্ড দিয়ে দিলে। এছাড়া তুমি চাইলে তুমি ভোটার আইডি কার্ড বা তোমার যদি ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যদি কোনো যদি গভর্নমেন্ট আইডি প্রুফ যদি থাকে সেটা তুমি দিতে পারো, বাট এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, বাট আধার কার্ড কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দিও। ঠিক আছে, তো এই সব ডকুমেন্টস তোমাদের লাগছে। আর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, এটাও কিন্তু প্রয়োজন আছে। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটের অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তো তারা চেষ্টা করবে 10th অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু যারা 8 পাস করেছো, যারা তোমরা গার্ডেনার পোস্টের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতেই হবে, কারণ তাদের তো 10th অ্যাডমিট কার্ড নেই। ঠিক আছে, কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো তাদের তো 10th অ্যাডমিট কার্ড আছে। যদি ডেট অফ বার্থের সার্টিফিকেটে কোনো সমস্যা থাকে তাহলে 10th অ্যাডমিট কার্ড দিয়েও অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, এবার হচ্ছে এখানে দেখো তোমাদের কোথায় পাঠাবে। 15 দিনের মধ্যে 2রা জুলাই 2025 হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। দেখো, রিজিওনাল কোঅর্ডিনেটর, এখানে RACTI কো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রিজিওনাল অফিস, গাজীপুর, শুভ্রা কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, এখানে মহুয়াবাগ, গাজীপুর, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা আউট অফ স্টেটে তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে, কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তো দেখো, এখানে তোমাদের পাশাপাশি তোমাদের একটা কথা তোমাদের বলে রাখি, এখানে তোমরা চাইলে স্পিড পোস্টেও এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে পারো, এছাড়া তোমরা রেজিস্টার্ড পোস্টেও অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবং যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই যে এই রাজ্য থেকে আবেদন করা যাবে অন্য রাজ্য থেকে আবেদন করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করা যাবে। বাদবাকি যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিদিন পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ প্রতিদিন তোমাদের কাছে লেটেস্ট আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো। এখানে যেহেতু কোনো রকম রিটিন এক্সাম হবে না, গ্রুপ ডি পোস্টের জন্য মেনলি বলছি, তো এখানে নির্দ্বিধায় তোমরা আবেদন করতে পারো। এখানে ইন্টারভিউ হবে নাকি সেটা নিয়েও কিন্তু একটা সংশয় কিন্তু রয়েছে, কারণ নোটিফিকেশনে সেরকম পরিষ্কারভাবে কিন্তু ব্যাপারটা কিন্তু উল্লেখ করা নেই। বাদবাকি যদি কোনো আপডেট আসে অবশ্যই সেই আপডেটটা দিয়ে দেবো তোমাদের কাছে, এবং তোমরা অবশ্যই কমেন্টে যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। তো বাদবাকি ইনফরমেশনের জন্য ওয়েট করো, বিভিন্ন আপডেট তোমাদের জন্য প্রতিদিন আমি পৌঁছে দেবো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।